জাপানের কোম্পানি থেকে আজকে আমাকে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে আমার হেলথ চেক আপের জন্য। না চিন্তা করো না, আমার কোনো রকম শরীর খারাপ হয়নি। এটা আমাদের এখানকার নিয়ম, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কোম্পানি থেকে একবার করে, ফ্রিতে নয়, কোম্পানি টাকাটা দেবে, আমাদের হেলথ চেক আপ করাতে হয়। এর একমাত্র কারণ হচ্ছে কোম্পানি আমাদের হেলথ ইন্স্যুরেন্সের টাকা পে করে। তো বেসিক্যালি না, এখানে জাপানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য প্রচুর টাকা খরচ হয়, আর প্রচুর টাকা খরচ করতে হয়, আমাদেরকে প্রচুর টাকা বহন করতে হয়। কিন্তু যেহেতু আমরা কোম্পানির আন্ডারে কাজ করি, তো কোম্পানি সেটা বহন করে, আমাদের হেলথ ইন্স্যুরেন্স, বাকি ট্যাক্স সমস্ত কিছু কোম্পানি পে করে। তো সেই হিসাবে কোম্পানির দায়িত্ব পড়ে যে আমরা যাতে সুস্থ থাকি এবং কোনো বড় কিছু না হয়ে যায়, যার জন্য কোম্পানিকে আমাদের জন্য টাকাটা খরচ করতে হয়। তো এর জন্য প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কোম্পানি একটা করে চেক আপ রাখে, যেটা হচ্ছে আমাদের সমস্ত এমপ্লয়িকে করতে হয়। সমস্ত এমপ্লয়িকে একদিনই করতে হয় না, যেমন আজকে আমার পড়েছে, আগামীকালকে আমার কোম্পানির বাকি এমপ্লয়ীদের পড়বে, যে কোনো একজনের পড়বে, এবং একদিন করে সবার পরে। তো এটা খুব ভালো জিনিস। এতে করে আমার যেটা সুবিধা হয় যে আমি জানতে পারি আমার শরীর কেমন আছে, ভালো আছে, খারাপ আছে, আর তার সাথে সাথে কোনো কিছু খারাপ থাকলে সেটাও বলে দেয়। এই যে আমার পেছনে হসপিটালটা, এখানে আজকে আমার হেলথ ইন্স্যুরেন্সের চেক আপ পড়েছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে হসপিটালের ভেতরকার অংশ, এটা এরকম দেখতে। আর ওনারা হচ্ছে নার্স, কি ভদ্র ব্যবহার এদের বলার বাইরে। তো হসপিটালে এখানে ঢোকার পর একটা মাস্ক দেওয়া হয়েছে, যেটা আমি এখন পরে রয়েছি। মাস্ক না পরলে কোনো রকম কোনো কিছু করা যাবে না, এখানকার নিয়ম অনুযায়ী সবাইকেই মাস্ক পরতে হবে। এবার বোর্ডে আমার নাম্বারটা ডেকেছে। এবার এখান থেকে আমাকে যেতে হবে ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ এই ড্রেস পরে ওরা চেক আপ করবে না। আমাকে এরকম একটা লকার দেওয়া হয়েছে, আর সাথে এরকম হসপিটালে কাপড় দেওয়া আছে, যেটা পরতে হবে, এবং এটা পরার পরেই আমাকে চেক আপ করানো হবে। তো এরপরে যথারীতি লকারে জিনিসপত্র রেখে জুতোটাকে চেঞ্জ করে জামাটাও চেঞ্জ করে নিলাম। এই হচ্ছে এখানকার হসপিটালের ড্রেস। আর এটা হচ্ছে ইউরিন, পেচ্ছাপও নিতে হলো, পেচ্ছাপও টেস্ট হবে। সমস্ত কিছুর আয়োজন করার পর মোটামুটি 1-1.5 মিনিট আমাকে ভেতরে বসতে হলো। তারপর শুরু হলো আমার চেক আপ। শুরুটা হয়েছে প্রেশার মাপা দিয়ে। আমার প্রেশার মাপা হলো প্রথমে, তারপর হলো আমার ব্লাড নেওয়া, ব্লাড টেস্ট করবে এরা বিভিন্ন রকম। নার্সটা সুন্দর একটা মিষ্টি স্মাইল দিয়ে আমার 3 টিউব রক্ত নিয়ে নিল। তো সব মিলিয়ে টোটাল 12 রকমের চেক আপ হয়েছে। সব কিছু ছবি আমি তুলতে পারিনি, কেননা সব জায়গায় ছবি তোলা যাচ্ছিল না, আর আমি জিজ্ঞাসাও করিনি। আমার মনে হলো যে সব জায়গায় ছবিটা তোলা উচিত হবে না হসপিটালের মধ্যে, তো তুলিনি। যাই হোক গিয়ে, এবার রিপোর্ট আসবে 3 সপ্তাহ পর। আমাকে আমারটা মেলে পাঠাবে, আর আমার কোম্পানিকেও ওরা মেলে পাঠাবে। এই হলো আমাদের জাপানের হসপিটাল সিস্টেম।